প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে একটি অদ্ভুত বিষয় শেয়ার করতে চলেছি যে এই যে দেখো, তোমরা গাছের মাঝখানটাই একটা পাখির বাসা। আর ওই যে মানে যে কাকটা যে উড়ে গেল, ওর বাচ্চা হচ্ছে এই বাসাটার ভিতরে আর কি। ওই যে দেখো পাখির বাসায়, যে এই যে ছোট্ট একটা পাখির বাসা, ওই যে ওখানটায় দেখো নড়তেছে কি জানি একটা ভিতরে, এটা হচ্ছে ওর বাচ্চা। তো এই যে কাক, যে হচ্ছে এই যে অন্যের কাকে কিন্তু নিজের কোনো বাসা থাকে না আসলে, যে নিজের বাসায় কি ডিম পারবে। তো হচ্ছে কোকিলের বাসায় ডিম পারে, মানে কোকিল। তো এই হচ্ছে মানে কোকিলের বাসায় ডিম পারে। তো অন্যান্য মানুষের মানে অন্যান্য মানুষ বলি কেন, অন্যান্য পাখির বাসায় ডিম পারে। ওই যে গাছের মধ্যে একটা মানে এটা একটা অদ্ভুত জিনিস দেখা যাচ্ছে, মাঝখানে মানে একটা পাখির বাসা, খুবই সুন্দর দেখাচ্ছে জিনিসটা। তো হচ্ছে মানুষের বাসায় ডিম পারে। তো যেটা বলতে চাচ্ছি যে ওই যে এই যে মানুষের বাসায় ডিম পারে, তো এটাকে আসলে কি বলে বাস্তুতন্ত্রে, এই যে আমাদের যে পরিবেশে, এই পরিবেশটাকে হচ্ছে বাস্তুতন্ত্র বলা হয়, বাস্তুতন্ত্র। তো বাস্তুতন্ত্রে ও যে মানুষের বাসায় ডিম পেড়ে বেড়ায়, এই যে মানুষের বাসায় নিজের বাচ্চা হচ্ছে মানে সে বাচ্চা রাখে, নিজের বাচ্চা বড় করে, এটাকে হচ্ছে মানে বাস্তুতন্ত্রের ভাষায় শোষণ বলা হয়। বাস্তুতন্ত্রে দুইটি দিক রয়েছে, হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া, এটা হচ্ছে ঋণাত্মক আন্তঃক্রিয়া। এই যে এই ধনাত্মক আন্তঃক্রিয়া হচ্ছে কমোসিলিজম আর মিউচুয়ালিজম। এখন কমোসিলিজম আর মিউচুয়ালিজম কি, এটা হচ্ছে একটু পরে বলতেছি। আর ঋণাত্মক আন্তঃক্রিয়া মানে কি, মানে ঋণাত্মক আন্তঃক্রিয়া হচ্ছে তিন ধরনের: শোষণ, প্রতিযোগিতা আর হচ্ছে অ্যান্টিবায়োটিক্স। তো এই শোষণটা হচ্ছে মানে ধরো এক এক জাতের প্রাণী দ্বারা আর এক জাতের প্রাণী যদি উপকৃত হয়, তাহলে সেটা হচ্ছে ধনাত্মক আন্তঃক্রিয়া। আর যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে হচ্ছে এটাকে ঋণাত্মক আন্তঃক্রিয়া বলা হয়। এই যেমন পাখি, এক পাখির বাসা নষ্ট করতেছে হচ্ছে কাক, ঠিক আছে? কাক কিন্তু আর একটা পাখির বাসা নষ্ট করে নিজের বাচ্চা বড় করতেছে, তখন কি এটা কিন্তু অপকারিতা হচ্ছে, এটা কিন্তু উপকার হচ্ছে না, কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা ঋণাত্মক আন্তঃক্রিয়া। আর ঋণাত্মক আন্তঃক্রিয়ার মধ্যে শোষণ, প্রতিযোগিতা আর অ্যান্টিবায়োটিক্স রয়েছে। শোষণ হচ্ছে একটি প্রাণী যদি আরেকটি প্রাণীর মানে হচ্ছে মানে ধরো যদি আমি স্বর্ণলতা উদ্ভিদের কথা বলি, স্বর্ণলতা হচ্ছে আরেকটা উদ্ভিদের থেকে হচ্ছে নিজে খাদ্য উৎপাদন করতে পারে না, যেহেতু এটা হলুদ কালার। মানে আমি তোমাদেরকে গত ভিডিওতে বলছিলাম যে খাদ্য উৎপাদন করতে পারে তারাই, যারা হচ্ছে সবুজ উদ্ভিদ। ওই স্বর্ণলতা হচ্ছে সবুজ না, তাই ও হচ্ছে একটি রোহিণী উদ্ভিদ। ও আরেকটি গাছের উপর দিয়ে বেয়ে বেয়ে চলে, তখন হচ্ছে অন্য গাছের থেকে খাবার, ও ওই গাছ যে খাবার, সবুজ গাছ যে খাবার উৎপাদন করে, সে তার মানে চোষক অঙ্গের মাধ্যমে মানে চুষে নেয় ওই গাছের থেকে স্বর্ণলতা। তেমনি কাক হচ্ছে কোকিলের বাসায় নিজের বাচ্চা রাখে, কোকিল সেই বাচ্চা তা দিয়ে হচ্ছে বাচ্চা হচ্ছে ফোটায়। তো এভাবে হচ্ছে কাক হচ্ছে অন্য জাতির উপরে হচ্ছে শোষণ করে। এভাবে হচ্ছে মানে শোষণ মানে ঋণাত্মক আন্তঃক্রিয়া। ওই যে কাকের বাসাটা, এই যে কত সুন্দর দেখো, এটা কিন্তু কাকের বাসা না, কি অন্য কোকিলের বাসা হয়তো বা, নিজের বাচ্চা রাখে ওখানটায় হচ্ছে কোকিল বা অন্যান্য পাখিরা কাকের বাচ্চাটা হচ্ছে বড় করে আর কি। তারপর হচ্ছে বড় হলে কাকের বাচ্চা কাকের কাছে চলে আসে। তো এইটা হচ্ছে শোষণ। আর প্রতিযোগিতা হচ্ছে যে এই যে ধরো তোমার ইঁদুরকে খায় হচ্ছে চিল, ঠিক আছে? কাক হচ্ছে ইঁদুরকে খায়, সাপ ইঁদুরকে খায়, এরকম যে এক প্রজাতি আর এক প্রজাতিকে খেয়ে ফেলে, এটাকে বলে হচ্ছে প্রতিযোগিতা। অ্যান্টিবায়োটিক্স কি, এটা অনেক বড় একটা ব্যাখ্যা, এটা আমি তোমাদের অন্য একটি ভিডিওতে বলে দিব কাকে হচ্ছে অ্যান্টিবায়োটিক্স বলে। তো আশা করি তোমরা বাস্তুতন্ত্রের এই পুরো ধনাত্মক আন্তঃক্রিয়া এবং ঋণাত্মক আন্তঃক্রিয়ার পুরো বিষয়টা তোমাদের কাছে অনেক বেশি ক্লিয়ার। তো আশা করি তোমাদের অনেক 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 বেশি কাজে লাগবে, কারণ কি আমাদের ক্লাস 10-এর হচ্ছে 9-10-এর হচ্ছে চ্যাপ্টার 13 মানে 13 অধ্যায়ে এই পুরা আমি যে কথা তোমাকে আজকে ভিডিওতে বললাম, এটাই অনেক বিস্তৃত করে, অনেক কমপ্লেক্স মানে জটিল জটিল করে দেওয়া আছে। তো এইটা আমি তোমাদেরকে সহজ করে বুঝিয়ে দিলাম। আশা করি তোমাদের অনেক বেশি উপকার হয়েছে। যদি উপকার হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর যদি তুমি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফেসবুক পেজটি লাইক করে দাও, কারণ কি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের বেশি প্রয়োজন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।